দেখো এখানে কিছু বোর্ড কোয়েশ্চেন আছে। এখানে বোর্ড কোয়েশ্চেন গুলো দেখো কি আছে এখানে ক্ষুদ্র ও সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে মিটার স্কেলের সীমাবদ্ধতা কি? আচ্ছা, মিটার স্কেলে সাধারণত মিলিমিটার পর্যন্ত সঠিকভাবে আমরা পরিমাপ করতে পারি। কিন্তু মিলিমিটারের থেকে যদি কোনো সূক্ষ্ম পরিমাপ করা লাগে সেটাকে আমরা আর মিটার স্কেলের সাহায্যে আমরা পরিমাপ করতে পারি না। তার মানে মিটার স্কেলের এখানে একটা সীমাবদ্ধতা আছে। সেটাই হচ্ছে মিটার স্কেলের সীমাবদ্ধতা। এরপরে দেখো দৈর্ঘ্যের সূক্ষ্ম ও নির্ভুল পরিমাপের জন্য কি ধরনের স্কেল ব্যবহার করা হয়? দৈর্ঘ্যের সূক্ষ্ম ও নির্ভুল পরিমাপের জন্য সাধারণত আমরা ভার্নিয়ার ক্যালিপার্স ব্যবহার করি। কারণ আমরা দেখেছিলাম যে ভার্নিয়ার ক্যালিপার্সে একটা মূল স্কেল থাকে যেটা মাঝখানে লাগানো থাকে হচ্ছে মিটার স্কেল এবং এখানে ছোট করে একটা ভার্নিয়ার স্কেল লাগানো থাকে। তাহলে এই মূল স্কেল দিয়ে তুমি মিলিমিটার পর্যায়ে তুমি ওই বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করতে পারছো এবং এই ভার্নিয়ার স্কেল দিয়ে তুমি ওই মিলিমিটারের ওই মিলিমিটারকে আরো সূক্ষ্মভাবে দশমিকের পর পর্যন্ত সূক্ষ্মভাবে তুমি নি পরিমাপ করতে পারছো। তার মানে দৈর্ঘ্যের সূক্ষ্ম পরিমাপের জন্য আমরা যদি ২ টি স্কেলকে মিলিয়ে ভার্নিয়ার স্কেল এবং মূল স্কেল অর্থাৎ স্লাইড ক্যালিপার্স এর সাহায্যে যদি আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি তাহলে ওইটা অনেক সূক্ষ্ম এবং নির্ভুল হবে। সেটাই এখানে লেখা আছে দেখো। আবার আমরা কিন্তু স্ক্রু গেজের সাহায্যেও বস্তুর ব্যাস নির্ণয় করতে পারি। দেখো স্ক্রু গেজেও কিন্তু ২ টি স্কেল থাকে। একটি রৈখিক স্কেল এবং একটি বৃত্তাকার স্কেল। ওখানে ২ টি স্কেলের সাহায্যে বস্তুর ব্যাস নির্ণয় করা হয়। রৈখিক স্কেল এবং বৃত্তাকার স্কেল। তাহলে যেহেতু আমরা ২ টি স্কেলের সাহায্যে সূক্ষ্মভাবে বস্তুটির ব্যাস নির্ণয় করছি, তার মানে ওই ক্ষেত্রে দৈর্ঘ্য বা ব্যাস নির্ণয় খুব সূক্ষ্ম এবং নির্ভুল হবে। এরপরে দেখো স্লাইড ক্যালিপার্স এ ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয় কেন? স্লাইড ক্যালিপার্সে যে মিটার স্কেলটা ব্যবহার করা হয়, দেখো মিটার স্কেলটা ব্যবহার করা হয় সেটা মিলিমিটার পর্যন্ত সঠিকভাবে মাপা যায়। কিন্তু ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা পড়েছিলাম কত? ভিসি ইজ ইকুয়াল টু দেখো এখানে অলরেডি লিখে রাখা আছে ভিসি ইজ ইকুয়াল টু আমরা পড়েছিলাম যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। আমি ধরে নিলাম যে স্লাইড ক্যালিপার্সটা আমরা ব্যবহার করেছি ওই স্লাইড ক্যালিপার্সের ভাগ সংখ্যা ছিল কত? ১০। তাহলে ভার্নিয়ার ধ্রুবক হবে 0.1 মিলিমিটার। তাহলে দেখো যে আমরা ও মূল স্কেল যে মিলিমিটার স্কেলটা ছিল ভার্নিয়ার স্কেলের মাঝে যেটা স্থির ছিল ওটার সাহায্যে আমরা মিলিমিটার পর্যায় পর্যন্ত সঠিকভাবে পরিমাপ করতে পারি। কিন্তু ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.1 মিলিমিটার। এর মানে হচ্ছে ২ টা স্কেলকে যদি আমরা একসাথে ব্যবহার করি তাহলে মিলিমিটারের ভগ্নাংশকেও আমরা সঠিকভাবে পরিমাপ করতে পারব ভার্নিয়ার স্কেলের সাহায্যে। তার মানে স্লাইড ক্যালিপার্সে এই যে মিলিমিটারের ভগ্নাংশকেও সঠিকভাবে পরিমাপ করতে দেখো দশমিকের পর আমরা ভগ্নাংশও পরিমাপ করতে পারি। মিলিমিটারের পর ভগ্নাংশকে সঠিকভাবে পরিমাপ করতে আমরা ভার্নিয়ার স্কেল মূলত স্লাইড ক্যালিপার্স ব্যবহার করি। এরপর দেখো একটি বস্তুর দৈর্ঘ্য সূক্ষ্ম পরিমাপে সাধারণ স্কেলের চেয়ে ভার্নিয়ার স্কেল অধিকতর গ্রহণযোগ্য কেন? ওই একই ব্যাখ্যা। কারণ ভার্নিয়ার স্কেলের দেখো এখানে লেখা আছে ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.1 মিলিমিটার। অর্থাৎ এর সাহায্যে মিলিমিটার থেকে ১০ ভাগ ছোট ঘরও পরিমাপ করা সম্ভব। এ কারণে বস্তুর সূক্ষ্ম পরিমাপে সাধারণ স্কেল যেটাকে আমরা মিটার স্কেল বলি, মিটার স্কেলের থেকে ভার্নিয়ার স্কেল বেশি কার্যকর। কারণ ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা মিলিমিটারের পরও আমরা দশমিক দ ১ ঘর দশমিক পর্যন্ত আমরা মাপতে পারি। সেটাই এখানে লেখা হয়েছে যে মিলিমিটার থেকে ১০ ভাগ ছোট ঘরও পরিমাপ করা সম্ভব। আচ্ছা। এরপরে দেখো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের সূত্র। এটা বলার কিছুই নাই। এটা সম্পর্কে আমরা একটু আগেও দেখে আসলাম। ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের ২ টি সূত্র রয়েছে। একটি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক ইজ ইকুয়াল টু প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। আরেকটি সূত্র হচ্ছে ভিসি ইজ ইকুয়াল টু এস বাই এন। এখানে এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এবং এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এই সম্পর্কে
এই সম্পর্কে পূর্বে আলোচনা করা হয়েছে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো ভার্নিয়ার স্কেলের মান নির্দিষ্ট নয়। ভার্নিয়ার ধ্রুবকের মান নির্দিষ্ট নয় কেন? আসো দেখি ভার্নিয়ার ধ্রুবকের মান নির্দিষ্ট নয় কেন? VC = S/N। এখানে S হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, যেটা 1 মিলিমিটার সাধারণত হয়ে থাকে। কিন্তু আমি বলেছিলাম যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কখনো 10, কখনো 20, কখনো 50 এরকম হতে পারে। তাহলে এই যে n এর মান যদি 10 হয় তাহলে এখানে হবে 0.1 মিলিমিটার। যদি 20 হয় 1/20 তাহলে হবে আরেকটা ভার্নিয়ার ধ্রুবক। যদি 50 হয় তাহলে হবে 1 মিলিমিটার/50। তখন ভার্নিয়ার ধ্রুবকের মানটা হবে অন্য আরেকটা। তার মানে ভার্নিয়ার ধ্রুবকের মান নির্দিষ্ট নয়। এটা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার উপর নির্ভর করে ভেরি করে। এরপরে দেখো পরে কি প্রশ্ন আছে আমরা একটু দেখি। দেখো স্ক্রু গেজের ন্যূনাঙ্ক। দেখো আমি একই সাথে পিচ এবং ন্যূনাঙ্ক বুঝিয়েছিলাম। এই যে আমি আবার একটু স্ক্রু গেজের ওই চিত্রটার মধ্যে যাই এবং নিচে আমি স্ক্রু গেজের পিচ এবং ন্যূনাঙ্কের সংজ্ঞা লিখে রেখেছিলাম। দেখো এই যে পিচ কি বৃত্তাকার স্কেলের একবার পূর্ণ ঘূর্ণন এবং ন্যূনাঙ্ক হচ্ছে বৃত্তাকার স্কেলের এক ঘর পূর্ণ ঘূর্ণন। এক ঘর মানে হচ্ছে হয় বৃত্তাকার একবার পূর্ণ এক ঘর ঘুরানো মানে হচ্ছে স্ক্রুটা ঘুরে আমি হয় 0 থেকে 1 এ যাব, 1 থেকে 2 তে যাব। এইটুকু দূরত্ব অতিক্রম করলেই, এই সূক্ষ্ম দূরত্বটুকু অতিক্রম করলে বৃত্তাকার স্কেলটা রৈখিক স্কেল বরাবর যে সূক্ষ্ম দূরত্বটুকু অতিক্রম করবে সেটাকেই আমরা কি বলি? ন্যূনাঙ্ক বলি। তাহলে চলো এবার আমরা দেখি যে ন্যূনাঙ্কের ওখানে প্রশ্নটা আমরা এই যে দেখো স্ক্রু গেজের ন্যূনাঙ্ক 0.01 মিলিমিটার বলতে কি বুঝো? স্ক্রু গেজের ন্যূনাঙ্ক 0.01 মিলিমিটার বলতে বোঝায় যদি আমরা স্ক্রু গেজের বৃত্তাকার স্কেলটাকে এক ঘর ঘুরাই তাহলে এটি রৈখিক স্কেল বরাবর যতটুকু সূক্ষ্ম দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা স্ক্রু গেজের ন্যূনাঙ্ক বলি। এবং আমরা বলতে পারি এই যে 0.01 মিলিমিটার যেহেতু ন্যূনাঙ্ক দিয়ে দিয়েছে, তার মানে আমরা বলতে পারি যে স্ক্রু গেজের বৃত্তাকার স্কেলটি একবার ঘুরালে এটি রৈখিক স্কেল বরাবর 0.01 মিলিমিটার দূরত্ব অতিক্রম করবে। আসো এই ন্যূনাঙ্কটা বের করা আমি কিছুক্ষণ আগেও দেখিয়েছিলাম। ন্যূনাঙ্ক বা লিস্ট কাউন্ট আমরা লিখি পিচ ডিভাইডেড বাই সরি আমরা লিখি পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। দেখো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। আমরা বলেছিলাম যে আমরা সচরাচর যে স্ক্রু গেজগুলো ব্যবহার করি ওখানে পিচ হয় 1 মিলিমিটার। অর্থাৎ আমরা যদি বৃত্তাকার স্কেলকে একবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করি তাহলে এটি রৈখিক স্কেল বরাবর 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করবে। আর আমরা এখানে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ধরে নিলাম 100। যদি 100 হয় তাহলে এখানে স্ক্রু গেজের ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন হবে 0.01 মিলিমিটার। দেখো এই সমস্ত কথাগুলো এখানে লেখা আছে। দেখো এখানে বেশ কয়েকবার বোর্ডে এই প্রশ্নটি এসেছে। এরপর দেখো 9 তারের ব্যাস পরিমাপে স্লাইড ক্যালিপার্স অপেক্ষা স্ক্রু গেজ বেশি সূক্ষ্মতর কেন? তোমরা আম তোমরা জেনেছো যে একটু আগে আমরা ভার্নিয়ার স্কেল পড়ানোর সময় পড়ালাম যে ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার ধ্রুবক VC হচ্ছে 0.1 মিলিমিটার বা এই যে VC-টা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার উপর নির্ভর করে ভেরি করে। কিন্তু যেটাই ভেরি করুক না কেন আমরা তো ভার্নিয়ার ধ্রুবকটাকে দশমিকের পর 1 ঘরের বেশি আমরা পরিমাপ করতে পারবো না ভার্নিয়ার স্কেলের সাহায্যে বা ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে। কিন্তু আমরা একটু আগে পড়েছিলাম যে লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন। লঘিষ্ঠ গণনের ন্যূনাঙ্ক কোনো স্ক্রু গেজের ন্যূনাঙ্ক আমরা বের করা দেখলাম যে একটু আগে আমরা বের করা দেখলাম। দেখো এখানে 0.01 মিলিমিটার মানে হচ্ছে দেখো আমি ন্যূনাঙ্ক বলি 0.01 মিলিমিটার। এর মানে হচ্ছে কোনো তারের ব্যাস আমরা ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে মাপলে আমরা দশমিকের পর মাত্র একটা ঘর পর্যন্ত সূক্ষ্ম পরিমাপ পাই। কিন্তু যদি আমরা সেটাকে আমরা স্ক্রু গেজের সাহায্যে পরিমাপ করি তাহলে দেখো আমরা
আরো ২ ঘর পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারছি। তাহলে কোনটা দিয়ে মাপা বেশি সূক্ষ্ম হবে? অবশ্যই স্ক্রু গেজ দিয়ে মাপা বেশি সূক্ষ্ম হবে। সেই ব্যাখ্যাগুলো এখানে বলা আছে। দেখো এখানে সেটাই লিখেছে। দেখো স্ক্রু গেজের ন্যূনাঙ্ক সাধারণত 0.01 মিলিমিটার হয়। অর্থাৎ এটি 0.01 মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ সূক্ষ্ম পরিমাপ করতে পারে। অন্যদিকে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.1 মিলিমিটার, অর্থাৎ এটি স্ক্রু গেজের ন্যূনাঙ্ক অপেক্ষায় তুলনামূলকভাবে কম সূক্ষ্ম। সুতরাং তারের ব্যাস পরিমাপে স্লাইড ক্যালিপার্স অপেক্ষায় স্ক্রু গেজ অধিকতর সূক্ষ্মতর বা অধিকতর গ্রহণযোগ্য হয়। এরপরে দেখো এখানে কিছু এই টপিক রিলেটেড কিছু জ্ঞানমূলক কোশ্চেন আছে। দেখো এখানে অনেকবার করে আসছে। এই যে ন্যূনাঙ্ক লঘিষ্ঠ গণন বা স্ক্রু গেজের ন্যূনাঙ্ক কি? তোমরা এখন এটা নিজেরাই পারার কথা যে ন্যূনাঙ্ক লঘিষ্ঠ গণন বা স্ক্রু গেজের ন্যূনাঙ্ক কি? কি বলতো? বৃত্তাকার স্কেলের ভাগ বৃত্তাকার স্কেলকে একটা ঘর ঘুরালে বা একটা ভাগ ঘুরালে এর প্রান্ত বা স্ক্রুটি যতটুকু সরে আসে, বা বৃত্তাকার স্কেলের এক ঘর ঘুরালে সেটি রৈখিক স্কেল বরাবর যতটুকু ক্ষুদ্রতম দূরত্ব অতিক্রম করে তাকে আমরা ন্যূনাঙ্ক লঘিষ্ঠ গণন বা স্ক্রু গেজের ন্যূনাঙ্ক বলি। এরপর দেখো এখানে পরিমাপের একক সম্পর্কে আছে যেগুলো সম্পর্কে আমরা পড়িয়েছি। এরপর দেখো পিচ কি? দেখো এই ন্যূনাঙ্ক পিচ এই ২ টা খুবই ইম্পোর্টেন্ট। দেখো কতবার বোর্ডে আসছে। অনেকবার করে বোর্ডে আসছে। পিচ কি? পিচ কি? আমরা কিন্তু পড়েছি কিছুক্ষণ আগে। পিচ হচ্ছে আমরা যদি বৃত্তাকার স্কেলের একবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করি, অর্থাৎ আমরা যে চিত্রটা কিছুক্ষণ আগে স্ক্রু গেজের দেখেছিলাম, সেখানে স্ক্রু গেজের ভাগ সংখ্যা ছিল কত? ৫০। আমরা যদি 0 থেকে ঘুরিয়ে বৃত্তাকার স্কেলটাকে আবার ৫০ টা ঘর অতিক্রম করে আবার 0 তে আনি, 0 থেকে ঘুরিয়ে আবার 0 তে আনি, মানে আমরা যদি বৃত্তাকার স্কেলের একবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করি, তাহলে বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাকেই আমরা কি বলব? পিচ। এরপর দেখো ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক তো আমরা অনেকবার পড়েছি। ভার্নিয়ার ধ্রুবকের কয়েকটা সূত্র, ২ টি সূত্র শিখেছি। একটি ভিসি হচ্ছে S/X পড়েছি। এখানে S হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, আর X হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। আবার আরেকটা পড়েছি ভিসি, যেটা S=N। এখানে S হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, আর n হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এটাই তো হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। দেখো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কতটুকু ছোট সেটাকেই আমরা বলতে পারি কি? ভার্নিয়ার ধ্রুবক। এরপরে দেখো ভার্নিয়ার সমপাতন। আমরা ভার্নিয়ার ক্যালিপার্স পড়ার সময় আমরা পড়েছিলাম যে ভার্নিয়ার সমপাতন হচ্ছে, তোমরা যদি ওই চিত্রটার কথা মনে করতে পারো তাহলে তোমাদের মনে আসার কথা যে ওই চিত্রটাতে ভার্নিয়ার স্কেলের ৫ নম্বর ঘরের সাথে প্রধান স্কেলের একটি ঘর হুবহু মিলে গিয়েছিল। সেটাকে আমরা ধরেছিলাম ভার্নিয়ার সমপাতন। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের যে দাগের সাথে প্রধান স্কেলের দাগটি একদম উম কাটায়, কাটায় মিলে যায় তাকেই আমরা কি বলি? ভার্নিয়ার সমপাতন। চলো আমরা চিত্রটা আর একবার দেখে আসি যদি তোমাদের মনে করতে কষ্ট হয়। দেখো এই যে আমি এখানে লাল কালি দিয়ে এইটুকু আমি দাগ দিয়ে রেখেছি। দেখো এখানে উম ভার্নিয়ার স্কেলের ৫ নম্বর দাগের সাথে মূল স্কেলের একটা দাগ হুবহু একদম মিলে গেছে। তাহলে এই ৫ হচ্ছে ভার্নিয়ার সমপাতন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো এই রিলেটেড বোর্ড প্রশ্নগুলো আমরা শেষ করলাম। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, তোমাদের জন্য একটি ছোট্ট রিমাইন্ডার, এই চ্যাপ্টারের প্রতিটি লেকচার প্লেলিস্ট আকারে ইউটিউবে আপলোড করা থাকবে, যাতে কোনো ক্লাস মিস হয়ে গেলেও তোমরা ওই লেকচারটি ওখান থেকে দেখে নিতে পারো। আশা করি এই লেকচারটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।